খাওয়া যাক। আহা বন্ধুরা দেখো মাটনের নলি, আসো আসো আসো। সো হে গাইস, আজকে আমি কথা বলবো বাংলার কিছু নোংরা খাদককে নিয়ে যারা ফুড ব্লগের নাম করে এতদিন ধরে নোংরামি করে আসছে। হ্যাঁ গাইস, চলো তার জন্য আজকে কানে হেডফোন না পরে থাকলে অবশ্যই কানে হেডফোনটা পরে নাও। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুড ব্লগ বলতে আমরা আগে কি বুঝতাম? ফুড ব্লগ মানে কোনো একটা দোকানে গিয়ে সেই সমস্ত খাবারের রিভিউ দেওয়া, কোনো একটা কম দামে ভালো খাবারের সেই সমস্ত সন্ধান দেওয়া, এই সমস্ত হলো ফুড ব্লগ। কিন্তু না ভাই, এখনকার যুগে বেশিরভাগ ফুড ব্লগার জাস্ট ফুড ব্লগের নাম করে নোংরামি করছে। এই মানুষটাকে প্রথমত আমি চিনতাম না। নন্দিনীদির দোকানে গিয়ে সর্বপ্রথম এই মানুষটারই আমি ভিডিও দেখি। মানুষ বলবো না শুয়োরের বাচ্চা বলবো সেটাই জানি না, কিন্তু যাই হোক, ফুড ব্লগ তো মাথা মুন্ডু কিছুই নাই, জাস্ট নোংরামি হয়ে আসে এর ভিডিও থেকে। আর সর্বপ্রথম আমি নন্দিনী দিদির দোকানে এর ভিডিও দেখতে পাই। আর গাইস, একটা মানুষ একটা দোকানে গিয়ে কয়টা ভিডিও বানাতে পারে? একটা, দুটা, তিনটা, চারটা। কিন্তু না ভাই, ভাইরাল মানুষদের দোকানে গিয়ে এই লোকটা কম করে 16 থেকে 17টা ভিডিও বানায়, আর সেইগুলো আবার আপলোড করে। আর ফুড ব্লগের তো কোনো বালাই নাই। ফুড ব্লগে কোনো একটা খাবারের রিভিউ দেওয়া, সেটাও জাস্ট এই লোকটা নোংরামির মতো করে ফুড ব্লগের রিভিউ দেয়, নোংরামি করে ফুড ব্লগের রিভিউ। এই যে আলু, আলু দিয়ে এই যে দেশি খাসি, এটা একটু খাই। নোংরামি করে ফুড ব্লগের রিভিউ, এটা হলো এর ফুড ব্লগের নিয়ম। মাছের মাথা খাবো বন্ধুরা, আহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মাছের মাথা খা। এতদিন আমাদের মাথা খাইছিস, এখন তুই মাছের মাথা খা। আর ভাই, আমাদের মাথা তো খেয়েই নিল এই সমস্ত নোংরামি করে। এখন ভাই মাছের যে মাথাটা খাবে সেটাও ভাই নোংরামি করেই খাচ্ছে। মাছের মাথা খাবো বন্ধুরা, আহা। খুব টেস্ট করিয়া। একটা মাছটাকে সিম্পল ভাবে যে খাবে সেটাও খেতে পারে না, জাস্ট নোংরামি করেই খেতে হবে। এটা কোন খাওয়ার স্টাইল ভাই? এইভাবে মাছের মাথা কে খায়? আমাকে বুঝা একটু, এইভাবে মাছের মাথা কে খায়? একটা মানুষ সিম্পল মাছের মাথা খাবে আর এরকম করে দেখাচ্ছে রাক্ষসের মতো মাছের মাথা খাচ্ছে, মনে হচ্ছে সারা জীবন না খায় ছিল, ওকে এখনই মাছের মাথাটা ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাক্ষসের মতো ঠুসাচ্ছে। ভাই এরকম করে মাছের মাথা কে খায়? মাছের মাথা খাচ্ছিস ঠিক আছে, এতদিন তো আমাদের মাথা খাইলি, আর এখন মাছের মাথাটাও সিম্পল ভাবে খাচ্ছে না, জাস্ট নোংরামি করেই খেতে হবে। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি কিং এর দোকানে। দেখুন এই হলো 1200 গ্রাম 1200 রান বিরিয়ানি, গ্রাম 1200 গ্রাম রান বিরিয়ানি। ঝরে যাচ্ছে এই খুলে গেল ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ ভাই, মাংস যদি সেদ্ধ হয় সেটা ঝরে পড়বে, এটা স্বাভাবিক। তাই বলে ভাই এরকম ভাবে কে দেখায়? তোদের কি মিল্কি রোগ আছে নাকি ভাই? এইভাবে দেখাচ্ছিস যে ঝরে ঝরে পড়ছে। মাংস সেদ্ধ হলে ঝরে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে ভাই এরকম? আর এ নাকি আবার বিরিয়ানি কিং। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি কিং এর দোকানে। ভাই কত বিরিয়ানি খেয়েছি তোদের থেকে ভালো ভালো, আর তুই দাবি করছিস তুই আবার বিরিয়ানি কিং? এই মানুষটাকে দেখলেই তো আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা। খাওয়ার জিনিস নিয়েও জাস্ট নোংরামি করে। কি আর বলবো ভাই, এখনকার বেশিরভাগ ফুড ব্লগার তো ভাই নোংরামি করে আসছে। মাটনের নলি, আসো আসো আসো। ভাই আমরা জানি তুই রাক্ষস, ঠিক আছে ভাই, এইভাবে তুই খাস ঠিক আছে, সব মানলাম। কিন্তু ভাই খেতে খেতে এই সমস্ত আওয়াজ কে করে? কেউ যদি ভিডিওটা বন্ধ করে জাস্ট আওয়াজটা শোনায়, সে কিন্তু অন্য একটা মাইন্ডেই চলে যাবে। আর তুই কিন্তু সেটাই ভিডিওতে বুঝাতে যাচ্ছিস ভাই। এইভাবে আওয়াজ করে করে কে খায় আমাকে বল? একটা সিম্পল মাংসের হাড্ডি, সেটা নর্মাল খাওয়া যায়। আমরা বুঝলাম তুই রাক্ষস, তুই রাক্ষসের মতো খাস, সেটাও ঠিক আছে, সেটাও মানলাম।
কিন্তু ভাই এইভাবে ভিডিওতে আওয়াজ করে করে কে খায় এরকম বাজে একটা বিদিকিচ্ছিরি আওয়াজ ভাই। মধ্যমগ্রামের সেরা সেরা বিরিয়ানি উজ্জ্বলদা বিরিয়ানি হ্যাভ ইউ ট্রাই? এখন আমি কথা বলবো ল্যাটখোল ফুটিকে নিয়ে, সেও কিন্তু কোনো অংশে কম না গাইস। ঘুরে ফিরে সেই উজ্জ্বলদার দোকানে গিয়েই সে কিন্তু ভিডিও করবে, আর সে নাকি উজ্জ্বলদার ছেলে। হ্যাঁ গাইস, আমি বলিনি, সেই কথাটা বলছে পাবলিকরা, সেটাও তোমাদেরকে বলবো কেন উজ্জ্বলদার ছেলে বলা হয় তাকে। ভাই একটা মানুষ ফুড ব্লগ চাইলে অনেক দোকানে গিয়েই করতে পারে, কিন্তু না ভাই, সে ঘুরে ফিরে সেই উজ্জ্বলদার দোকানে এসেই হাজির হবে, কারণ উজ্জ্বলদা হলো তার বাবা। আর বাবার দোকানে ভিডিও করতে, বাবার দোকানে প্রমোশন করায়, এটাই তার হলো ছেলে হিসেবে ভাই কর্তব্য, বাবার দোকানে গিয়ে ভিডিও করা। আর এটা কিন্তু আমি বলছি না, জাস্ট পাবলিকরাই বলছে। আর গাইস, তার চ্যানেলের নাম ল্যাটখোল ফুডি এই জন্য দেওয়া হয়েছে, সারাদিন সে বসে বসে ল্যাট খায়, আর যখন ল্যাটটা কেটে যায়, কারণ ভিডিও করতে হবে, টাকা তো ইনকাম করতে হবে না, তার জন্য সে সহজ উপায়ে উজ্জ্বলদার দোকানেই সে ঘুরে ফিরে চলে আসে। কারণ তার চ্যানেলে ঢুকলে পরে তোমরা দেখতে পারবে 99% ভিডিও উজ্জ্বলদার দোকানে। আর গাইস, যেহেতু ছেলে হয় বুঝতেই পারছো, বাবার একটু প্রমোশন করায় যাতে তার ভিডিওর মাধ্যমে তার বাবার দোকানে লোক প্রবেশ করে। হ্যাঁ গাইস, ছেলে হয়ে বাবার প্রতি তো একটা কর্তব্য থেকেই যায়। ঐতিহাসিক মুহূর্ত একটা, ঐতিহাসিক মুহূর্ত। 1 কেজি ঘি টোটাল মিলিয়ে 80 পিস, তাই তো? আবারও হয়ে যাচ্ছে। এই কিন্তু ঐতিহাসিক মুহূর্ত হয়ে গেল, উজ্জ্বলদার বিরিয়ানিতে 1 কেজি ঘি চলে গেল। আর গাইস, ল্যাটখোল ফুডির একটা কমন ডায়লগ আছে, সেটা হলো ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত বলতে আমরা মেনলি কি জানি, কোনো একটা জিনিস ঘটে যাওয়া বা কোনো সুন্দর একটা মুহূর্ত, আজব কোনো মুহূর্ত, সেইগুলোকে আমরা মেনলি বলি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু ভাই, তার কাছে ঐতিহাসিক মুহূর্ত মানে বিরিয়ানির হাঁড়িতে ঘি ঢালা, বিরিয়ানির হাঁড়ি খোলা, উনুন থেকে বিরিয়ানি নিয়ে আসা, এই সমস্ত হলো ল্যাটখোল ফুডির কাছে ঐতিহাসিক মুহূর্ত। উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদা নিজে খাবে। উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদা নিজে খেয়ে আরে বাস উজ্জ্বল দা, আরে ভাই ওটা তোর বাবা হয়, বাবাকে নাম ধরে ডাকছিস উজ্জ্বল দা? বাবাকে নাম ধরে ডাকতে হয় না, তোর লজ্জা করে না বাবাকে উজ্জ্বল দা বলে ডাকছিস? আর গাইস, উজ্জ্বল বাবা এটা কিন্তু আমি বলছি না, এটা পাবলিকরাই বলছে। কারণ ভাই, ল্যাটখোল ফুডি উজ্জ্বলদার দোকানে এত পরিমাণে পড়ে থাকে, তার জন্য পাবলিকরাই বলছে যে উজ্জ্বলদা নাকি ল্যাটখোল ফুডির বাবা হয়। কলা পাতা কোথা থেকে আসলো হঠাৎ করে? বাবা বল, বাবা বল। ও হ্যাঁ, তাও তো ঠিক। বাহ বাহ বাহ, এতদিনে উজ্জ্বলদা মেনে নিচ্ছে ল্যাটখোল ফুডির বাবা হলো উজ্জ্বলদা। এতদিন কিন্তু পাবলিকরাই কমেন্ট বক্সে বলে বেড়াতো উজ্জ্বল বাবা বল, আর বাবা যখন নিজের মুখেই বলছে আমি তোর বাবা, মানে উজ্জ্বলদা বাবা, আর ছেলে কি বাবার কথা ফেলতে পারে? তার জন্য কিন্তু ল্যাটখোল ফুডি উজ্জ্বলদাকে বাবা বলেই ডাকছে। কলা পাতাটা কবে আসলো? বাবার দোকানে কলা পাতা ভাবতে পারছো? আর গাইস, বাবা আর ছেলের মধ্যে কিন্তু এটা একটা সেরা কোল্যাব। বিরিয়ানি বেচতেছে বাবা, আর ফুড ব্লগ করতেছে ছেলে। বাহ ভাই বাহ, ভালোই ব্যবসা। আর চলো এখন কিন্তু ল্যাটখোল ফুডির কিছু ফানি কমেন্ট পড়ে নিব। আর গাইস, সেই কমেন্টগুলো কিন্তু তোমরা জাস্ট ফান হিসেবেই নিবে। তো চলো এখন ফানি কমেন্টগুলো পড়া যাক। সৌরভ নামের একজন কমেন্ট করেছে ল্যাটখোল ফুডিকে, ক্যামেরার সামনে তো দাদা, আর ভিতরে ভিতরে উজ্জ্বল আমার বাবা। গাইস, কমেন্টটা কিন্তু সেরা করেছে, ঠিক আছে? ক্যামেরার সামনে ল্যাটখোল ফুডি কিন্তু দাদা দাদা করে, মানে উজ্জ্বল দা, আর ক্যামেরার বাইরে বাবা। আবার দ্বিতীয় কমেন্ট, বাবাকে দাদা বলিস মানে উজ্জ্বলদাকে বাবা, মানে উজ্জ্বলদা তো বাবা হয়, তো বাবাকে দাদা বলিস আর মাকে কি বৌদি বলিস। এই কমেন্টটা কিন্তু সেরা। আর 3 নম্বর কমেন্ট অনিকেত নামের একজন করেছে ল্যাটখোল ফুডিকে, ঠিক আছে? দেখ, এখনো সময় আছে, আধার কার্ড এবং প্যান কার্ডে তোর বাবার নামটা পরিবর্তন করে উজ্জ্বল বাবার নাম দিয়ে দে, না হলে সম্পত্তির ভাগ পাবি না। ভাই সাব, এই কমেন্টটা কিন্তু আমার এই 3টা কমেন্টের মধ্যে সব থেকে বেস্ট লাগলো। হ্যাঁ, আধার কার্ড এবং প্যান কার্ডে উজ্জ্বলদার নামটা দিয়ে দিতে, না হলে আবার সম্পত্তির ভাগ পাবে না। যাই হোক গাইস, এই কমেন্টগুলো জাস্ট মজার জন্যই পড়ে তোমাদেরকে শোনালাম, কারণ এই কমেন্টগুলো পড়ে সত্যি কথা বলতে আমিও কিন্তু মজাই পেয়েছি। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।